নমস্কার। আজ তোমাদের কাছে আলোচনা করব খ্রিস্টপূর্ব 200 থেকে 300 অব্দের মধ্যে নগরের বিকাশ কতটা হয়েছিল বলে তুমি মনে করো। বা তোমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন হতে পারে, নগরায়নের ক্রম অবনতিতে রামশরণ শর্মার অভিমত কী ছিল। বা তোমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন হতে পারে, আদি মধ্যযুগে নগরের অবক্ষয় কী হয়েছিল। তোমাদের এটি 5 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর যদি আজ চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে আজকে প্রশ্নের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা প্রথমে নোটটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো। প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ভিত্তিতে রামশরণ শর্মা খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টীয় 1000 অব্দ পর্যন্ত নগরায়নের কাহিনী রচনা করেছেন। তার মতে ভারতবর্ষে নগরের উদ্ভব হয় খ্রিস্টপূর্ব আনুমানিক 2350 অব্দে। মূলত হরপ্পাতে এই নগরের উদ্ভব দেখা যায়। হরপ্পীয় নগর খ্রিস্টপূর্ব 600 বছর অর্থাৎ খ্রিস্টপূর্ব 1750 অব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। এরপর দ্বিতীয় নগরায়নের সূচনা হয় খ্রিস্টপূর্ব 500 অব্দে। এই নগরায়ন গাঙ্গেয় উপত্যকায় সূচনা হয়। মূলত খ্রিস্টপূর্ব 200 অব্দ থেকে খ্রিস্টীয় 300 অব্দ পর্যন্ত নগর জীবনের চরম উৎকর্ষতা লক্ষ্য করা যায়। অধিকাংশ নগর 300 খ্রিস্টাব্দ নাগাদ অবলুপ্ত হয়ে যেতে থাকলেও এর অস্তিত্ব 600 খ্রিস্টাব্দ পর্যন্ত থাকে। তারপর সেগুলি ধ্বংস হয়ে যায়। এমন নগর এদেশে খুবই কমই আছে। উৎখনন থেকে তার অস্তিত্ব 1000 খ্রিস্টাব্দ ছিল বলে মনে হয়। নগরের উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। অধ্যাপক রামশরণ শর্মা ও ব্রজদুলাল চট্টোপাধ্যায় নগরের উদ্ভব নিয়ে মত প্রদান করেছেন। এরপরে তোমাদের নেক্সট প্যারা, ডক্টর শর্মা প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে ভিত্তি করে দেখাতে চেয়েছেন যে গুপ্তযুগে খ্রিস্টীয় 4র্থ, 5ম ও 6ষ্ঠ শতাব্দীর পর অনেক নগর বসতি পরিত্যক্ত হতে দেখা যায়। মধ্যযুগের আগে যেখানে বসতির আর কোনো লক্ষণ দেখা যায়নি। লুধিয়ানার অন্তর্গত সংঘল, পুরানকিল্লা বর্তমানে ইন্দ্রগুপ্ত, হস্তিনাপুর, মথুরা, কৌশাম্বী, রাজঘাট বর্তমানে বারাণসী, রাজগীর, বৈশালী, চিরান্ত প্রভৃতি প্রত্নক্ষেত্রে আবিষ্কৃত স্তরবিন্যাসে মনুষ্য বসতি ধ্বংসাবশেষ থেকে এই চিত্র স্পষ্ট হয়। এই অবস্থা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে লক্ষ্য করা যায়। এরপরে তোমাদের নেক্সট প্যারা, ভূমিদান প্রথা প্রচলন হওয়ায় শিল্প ও বাণিজ্য গুরুত্ব হারায়। এর ফলে এই নগর জীবনের উপর তার প্রভাব পড়ে। রামশরণ শর্মা বলেন যে অগ্রহার ব্যবস্থার উদ্ভব ও বিকাশের ফলে যে স্বনির্ভর আবদ্ধ গ্রামীণ অর্থনীতির জন্ম হয়, সেখানে লেনদেন হবার মতো পণ্য যথেষ্ট উৎপাদন হতো না। গ্রামের উৎপাদন গ্রামেই ভোগ হতো। এই অবস্থা বাণিজ্যের পক্ষে প্রতিকূল হয়ে পড়ে। রামশরণ শর্মা বাণিজ্যিক অবক্ষয়ের সবথেকে বড় প্রমাণ হিসেবে মুদ্রাহ্রাসের ঘটনাকে উপস্থাপিত করেন। মুদ্রাশ্রয়ী অর্থনীতি কমে আসার ফলে ভোগ্যপণ্যের উৎপাদন ও লেনদেন ভাটা পড়ে। তিনি বলেন, গুপ্তোত্তর যুগের শহরগুলি মূলত রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র অথবা তা স্থায়ী বা অস্থায়ী সামাজিক ছাউনি মাত্র ছিল। অর্থাৎ নগরের যে বিশিষ্ট ভূমিকা বা বিকাশ তা গুপ্তোত্তর যুগে অল্প ছিল। মূলত শর্মার মতে সম্পদের উৎপাদন ও বন্টন ব্যবস্থায় নগরের সক্রিয় আর্থিক ভূমিকা ছিল ক্রমক্ষীয়মান। এরপর তোমরা নেক্সট প্যারা করবে, কিন্তু শর্মার অনুমান ও সিদ্ধান্তগুলো ভাস্কর চট্টোপাধ্যায় খণ্ডন করেছেন। তিনি বলেন, শর্মার তত্ত্ব সর্বভারতীয় অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাখ্যা দেয় না, কারণ কনৌজ নগরীর অস্তিত্ব খ্রিস্টীয় 7ম শতাব্দী পর্যন্ত ছিল। তাছাড়া তিনি বলেন, নালন্দা, বিক্রমশিলা, বলিরাজগড় বর্তমানে মধুবনী, বানগড় বর্তমানে দিনাজপুর, চন্দ্রকেতুগড় প্রভৃতি স্থানে গুপ্তোত্তর যুগ এমনকি পাল যুগ পর্যন্ত
সমৃদ্ধশালী নগরীর অস্তিত্বের কথা জানা গেছে। অধ্যাপক শর্মা যেমন প্রত্নতাত্ত্বিক প্রমাণের উপর ভিত্তি করে চতুর্থ ও পঞ্চম শতকে উত্তর ভারতের অনেকগুলি নগরের জরাজীর্ণ অবস্থার চিত্র তুলে ধরেছেন, অধ্যাপক ব্রজদুলাল চট্টোপাধ্যায় এই অনুরূপ পুরাতাত্ত্বিক সাক্ষ্য দিয়েই বেশ কিছু নগরের অস্তিত্ব একই সময়ে দেখিয়েছেন। এগুলি হল বেরিলি জেলার অহিচ্ছত্র, উত্তরপ্রদেশের অতরঞ্জি ঘেরা, বারাণসীর নিকট রাজঘাট, বিহারের চিরন্ত, হরিয়ানার পেহুয়া, গোদাবরী বর্তমান গোয়ালিয়র, সায়ডনি ইত্যাদি। তাছাড়া কাবেরীপত্তনম নগরের সমৃদ্ধির কথা জানা যায়। এরপরে তোমাদের নেক্সট প্যারা বা শেষ প্যারা, পরিশেষে বলা যায় যে নগরের অবক্ষয়ের ধারণা অনেক ঐতিহাসিক মেনে নিতে পারেননি। ডক্টর রণবীর চক্রবর্তী বলেন, শর্মার সঙ্গে এই অবধি সহমত হওয়া চলে যে খ্রিস্টপূর্ব 1000 এর পর থেকে নগরায়ন দ্রুততর হয়, কিন্তু উত্তর ও মধ্য ভারতে 1000 খ্রিস্টাব্দ পূর্ব অনেক আগেই পূর্ণাঙ্গ নগরের বিকাশ সম্পর্কে সন্দেহাতীত প্রমাণ পাওয়া যায়। ঐতিহাসিক ব্রজদুলাল চট্টোপাধ্যায় আদি মধ্যযুগের নগরগুলিকে তৃতীয় দফার নগরায়নের অন্তর্ভুক্ত বলে মনে করেন। তাহলে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন তুলে ধরলাম। যদি তোমাদের ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো।